গণিত প্রকাশ দশম শ্রেণী আমরা শুরু করছি কোষে দেখি 2-এর 15 অঙ্ক। 15 অঙ্কে দেওয়া আছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে আমাদের গণিতে যে সমস্যাটি হচ্ছে সেখানে পেলাম আমরা তাঁত ক্রয় করার সময় ধার করেছিলেন 15,000 টাকা। তাহলে লিখব আমরা তাঁত ক্রয়ের জন্য ধার করা হয় সমান 15,000 টাকা। কত দিনের জন্য? 5 বছরের জন্য। তাহলে সময় হলো 5 বছর। শোধ করবার সময় দিতে হচ্ছে 22,125 টাকা। তাহলে ধার করা হয়েছিল 15,000 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা আসল লিখতে পারবো P = 15,000 টাকা। 5 বছর পর ধার শোধ করা হচ্ছে, অর্থাৎ সময় হবে আমার 5 বছর। যখন ঋণ পরিশোধ করা হচ্ছে তখন দিতে হচ্ছে 22,125 টাকা। তাহলে আমরা ধার করেছিলাম 15,000 টাকা, শোধ করার সময় দিতে হচ্ছে 22,125 টাকা। তাহলে আমার বাড়তি যেটা লাগছে সেটি হলো সুদ। অতএব আমরা লিখতে পারবো মোট সুদ সমান 22,125 মাইনাস 15,000 টাকা সমান হলে 7,125 টাকা। তাহলে আমরা সমস্যাটি বিশ্লেষণ করে পেলাম আসল হলো 15,000 টাকা, সময় হলো 5 বছর এবং মোট সুদ হলো 7,125 টাকা। আমাদের বের করতে হবে সুদের হার সমান কত। সুদের হার সমান কত? সুদের হার বলতে বার্ষিক শতকরা সুদের হার। তাহলে এই তথ্যটি থেকে আমরা যেভাবে সমস্যা সাজাচ্ছি সেভাবে লিখে নেব। তাহলে আমরা পেলাম আসল P সমান 15,000 টাকা, সময় T সমান পেলাম 5 বছর, মোট সুদ I সমান পেলাম 22,125 মাইনাস 15,000 সমান 7,125 টাকা। আমাদের বের করতে হবে সুদের হার। সুদের হার আর সমান কত? তাহলে দেখো আমাদের জানার সূত্র থেকে সহজেই বের করে নিতে পারবো। জানার সূত্র হলো I = P × T × R/100, যেখানে I হলো মোট সুদ, P হলো আসল, T হলো সময়, আর হলো বার্ষিক সুদের হার। বা দেখো এখানে I আছে আমার 7,125 সমান P এর পরিবর্তে আমরা লিখব 15,000, T হলো 5 বছর, আর বের করতে হবে। তাহলে হিসাব করে আমরা পেলাম
150 इंटू 5 इंटू r इजिकल टू 7125 বা r इजिकल टू 7125 बाय 150 इंटू 5 हिसाब करब देखो 5 के 5 2 থাকে 21 4 5 20 তাহলে এখানে 21 ছিল 4 5 20 এক রইল 12 5 দুগুণে 10 5 5 25 1425 25 দিয়ে কাটলে 6 25 150 14 4 14 56 আর 1 57 57 বাই 6 3 19 57 3 2 6 তাহলে 19 বাই 2 সমান হলো 9.5 অতএব বার্ষিক সুদের হার আর সমান হলো 9.5%। এবার আসবো আমরা 16 অঙ্কে। ষোলো অঙ্কে দেওয়া আছে দেখো, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি 5% এবং 6% হয় তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে দেখো, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় পেয়েছিলেন মোট 1 লাখ টাকা। এই 1 লাখ টাকার কিছুটা ব্যাংকে কিছুটা পোস্ট অফিসে রেখেছেন এবং প্রত্যেক বছর সুদ হিসাবে 5,400 টাকা পাচ্ছেন। মোট সুদ, ব্যাংকের সুদ প্লাস পোস্ট অফিসের সুদ। এখন ব্যাংকের সুদের হার দেওয়া আছে 5%, পোস্ট অফিসের সুদের হার দেওয়া আছে 6%। তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে আমরা ধরে নেব দেওয়া আছে আমাদের, দেখো যা দেওয়া আছে, তাহলে মোট টাকা, মোট হলো আমার 100,000 অর্থাৎ 1 লাখ টাকা। মনে করি ব্যাংকে রেখেছিলেন, মনে করি ব্যাংকে ও পোস্ট অফিসে যথাক্রমে এক্স ও ওয়াই টাকা রেখেছিলেন, ওয়াই টাকা জমা রেখেছিলেন। তাহলে আমরা ধরে নিলাম ব্যাংকে রেখেছিলেন এক্স টাকা এবং পোস্ট অফিসে রেখেছিলেন ওয়াই টাকা। তাহলে আমরা শর্তানুযায়ী লিখতে পারবো। অতএব প্রথম শর্ত পাব, এখানে প্রথম শর্ত হলো ব্যাংকে রাখা টাকা প্লাস পোস্ট অফিসে রাখার টাকা সমান হলো 100,000 অর্থাৎ 1 লাখ। এটি আমাদের প্রথম শর্ত। এইবারে বলা হচ্ছে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার 5% এবং 6% এবং প্রতি বছর সুদ হিসাবে 5,400 টাকা পান। এখন আমরা দেখে নেব ব্যাংক থেকে কিভাবে কত সুদ পাচ্ছে। তাহলে লিখব আমরা ব্যাংকের হিসাব, ব্যাংকের টাকার হিসাব। তাহলে ব্যাংকে রেখেছি আমরা কত, এক্স টাকা। তাহলে হলো আসল
পি সমান এক্স টাকা। কত সময়ের জন্য রাখা হয়েছে? 1 বছর। তাহলে সময় টি সমান হলো 1 বছর। সুদের হার আছে ব্যাংকের, দেখো 5%। তাহলে সুদের হার আর ইজিক্যাল টু 5%। অতএব মোট সুদ আই ইজিক্যাল টু কত? তাহলে দেখো এখান থেকে আমরা সহজেই মোট সুদ পেয়ে যাব। আমরা জানি আই ইজিক্যাল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে দেখো আই মোট সুদ সমান আমরা লিখতে পারবো পি এর পরিবর্তে এক্স, টি এর পরিবর্তে 1 বছর, আর এর পরিবর্তে 5 বাই 100 সমান হলো এক্স বাই 20 টাকা। তাহলে ব্যাংক থেকে আমরা সুদ পেয়ে গেলাম এক্স বাই 20 টাকা। আর একবার আমরা দেখে নেব। দেখো ব্যাংকে এক্স টাকা জমা আছে 1 বছর, সুদের হার 5%, সময় 1 বছর। তাহলে পিটি আর বাই 100। তাহলে ব্যাংক থেকে আমরা সুদ পেলাম, এটাকে আমরা I1 যদি লিখি তাহলে পেয়ে যাব I1 ইজিক্যাল টু এক্স বাই 20 টাকা। আমরা লিখে রাখবো। একইভাবে আমরা পোস্ট অফিসের টাকার হিসাব করব। তাহলে পোস্ট অফিসে টাকার হিসাব করে আমরা কত সুদ পেয়েছি দেখে নেব। তাহলে এখানে লিখব আমরা পোস্ট অফিসের টাকার হিসাব। তাহলে এক্ষেত্রে আমরা পাবো আসল পি সমান ওয়াই টাকা ধরেছি আমরা। সময় উভয় ক্ষেত্রে সময় একই, সময় টি সমান 1 বছর। সুদের হার আর সমান পোস্ট অফিসে দেওয়া আছে দেখো 6%, সমান 6%। অতএব মোট সুদ আই ইজিক্যাল টু কত? তাহলে একইভাবে আমাদের জানা সূত্র থেকে বার করতে পারবো I2, ধরো এটা I2 সমান পিটি আর বাই 100, অর্থাৎ পি ইন্টু টি ইন্টু আর বাই 100। পি বলতে ওয়াই, টি বলতে 1 বছর, আর বলতে 6 বাই 100 টাকা সমান হলো 3y বাই 50 টাকা। এখন দেখো বলা হয়েছে প্রত্যেক বছর সুদ হিসাবে মোট পাওয়া যাচ্ছে 5400 টাকা। তাহলে আমরা দ্বিতীয় শর্ত অনুযায়ী লিখতে পারবো। অতএব দ্বিতীয় শর্ত অনুযায়ী লিখতে পারবো আমরা। দেখো ব্যাংক থেকে প্রাপ্ত সুদ হলো এক্স বাই 20 প্রতি বছর, এবং পোস্ট অফিস থেকে প্রাপ্ত সুদ হলো 3y বাই 50 সমান কত দেওয়া আছে? 5400। এখন আমরা হিসাব করে নেব, বা আমরা লিখতে পারবো। দেখো লসাগু 100 হবে 20, 5x 6y ইজিক্যাল টু 5400, বা 5x প্লাস 6y ইজিক্যাল টু কোণে কোণে গুণ হলো
তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয় সমীকরণ সমাধান করলে এক্স এবং ওয়াই এর মান সহজে পেয়ে যাব। প্রথম সমীকরণে পেয়েছি আমরা দ্বিতীয় সমীকরণ প্রথমে লিখছি। দেখো 5x প্লাস 6y সমান 540 তারপরে 3টে অর্থাৎ 5,40,000, এটি 2 নম্বর। আর প্রথম সমীকরণ আমরা পেয়েছিলাম x প্লাস ওয়াই ইজিক্যাল টু 1 লাখ। পেয়েছিলাম আমরা দেখো x প্লাস ওয়াই ইজিক্যাল টু 1 লাখ। এখন দেখো আমরা x বা y যে কোনো একটা কাটিয়ে নেব, অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। সেই জন্য যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে পাবো দেখো 5x প্লাস 5y ইজিক্যাল টু 5 লাখ। তাহলে লিখি আমরা 5x প্লাস 5y ইজিক্যাল টু 500। এখন সমীকরণ 2 থেকে সমীকরণ 1 বিয়োগ করে পাই। তাহলে দেখো এখানে পেলাম 6y থেকে 5y বাদ গেলে হলো y ইজিক্যাল টু 5,40,000 থেকে 5 লাখ বাদ যাচ্ছে, তাহলে হবে 40,000। অতএব y সমান হলো আমার 40,000। তাহলে x সমান হবে 1 লাখ মাইনাস 40,000 সমান 60,000। অতএব আসলাম চাচা ব্যাংকে রেখেছিলেন x টাকা অর্থাৎ 60,000 টাকা, এটি হলো ব্যাংকে, এবং পোস্ট অফিসে রেখেছিলেন y ইজিক্যাল টু 40,000 টাকা। এবার আসবো আমরা 17 অঙ্কে। দেখো 17 অঙ্ক আমরা পড়ি আগে। রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6%, অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি মোট সুদ বাবদ মোট 1,280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। দেখো 16 এবং 17 দুটি অঙ্ক যদি আমরা তুলনা করি তাহলে অঙ্ক দুটি হুবহু একই, শুধু একটি জায়গায় তফাৎ। আসলাম চাচা যে টাকা রেখেছিলেন 16 অঙ্কে সেটি 1 বছরের সুদটাকে দেখানো হয়েছে, এখানে বলা হয়েছে 2 বছরের। বাকি পুরো অঙ্কটাই হুবহু একই, সুতরাং আমি বলবো এই অঙ্কটি তোমরা নিজেরাই কষবে। আমি এখন শুরু করব 18 অঙ্ক। অঙ্কে দেওয়া আছে কোনো ব্যাংকে বার্ষিক 5% হার সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ায় 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। তাহলে দেখো এই অঙ্কে 3টি ধাপ রয়েছে। প্রথম ধাপ কি, বছরের প্রথমে 15,000 টাকা জমা দিয়ে 3 মাস পর আবার 3,000 টাকা তুলে নিলেন, অর্থাৎ 3 মাস সময় পর্যন্ত একবার সুদের হিসাব হবে, আমাদের হিসাব করে নিতে হবে। তারপরে আবার দেখো 3,000 টাকা তুলে নিচ্ছে, অর্থাৎ 15,000 থেকে 3,000 তুলে নিলে তখন আসল হলো 12,000। সেই টাকা আবার 3 মাস খাটছে,
ওই টাকা 3 মাসের সুদ বের করতে হবে। তারপরে আবার 8,000 টাকা জমা দিচ্ছি, অর্থাৎ এখন হলো 20,000 টাকা। বছরের শেষে অর্থাৎ বাকি রয়েছে আমার আর 6 মাস, অর্থাৎ ওই 20,000 টাকা 6 মাসের সুদ আমাদের হিসাব করতে হবে। তাহলে আমরা অঙ্কটিকে 3টি ধাপে আমরা আলোচনা করব। তাহলে প্রথম ধাপে, ধাপ বলতে এখানে আমরা দফা করে নেব। তাহলে এই অঙ্কটি হিসাব করার জন্য আমরা 3টি দফাতে ভাগ করে নিচ্ছি। এখন লিখছি আমরা প্রথম দফা। প্রথম দফায় কি আছে, জমা দিয়েছে কত, 15,000 টাকা। তাহলে আমরা লিখতে পারবো আসল পি সমান 15,000 টাকা। এই টাকা 3 মাস খাটছে, অর্থাৎ সময় টি সমান 3 মাস, অর্থাৎ 3/12 বছর। তাহলে আর দেওয়া আছে সুদের হার 5%। সুদের হার আর সমান 5%। তাহলে প্রথম দফায় সুদ, মোট সুদ I1 সমান কত। তাহলে দেখো এখান থেকে আমরা সহজেই মোট সুদ বের করে নিতে পারবো। তাহলে প্রথম দফায় মোট সুদ I1 = P × T × R/100, অর্থাৎ দেখো পি এর জায়গায় 15,000, টি বলতে 3/12, আর আছে আমার 5/100 টাকা। সমান দেখো দুটো শূন্য আমরা কাটলাম, 3 × 4 = 12, 75, 2, 5 × 75, 375/2 সমান হলো 187.5। অতএব প্রথম দফার সুদ হলো I1 = 187.5 টাকা। আমরা লিখে রাখবো প্রথম দফায় I1 সমান 187.5। এবারে আমরা দ্বিতীয় দফায় আসব। দেখো দ্বিতীয় দফায় বলা হচ্ছে 3 মাস পরে 3,000 টাকা তুলে নিচ্ছে। তাহলে এখন আমাদের আসল হবে 15,000 থেকে 3,000 কম। তাহলে দ্বিতীয় দফায় আসল হলো, আসল পি সমান 15,000 - 3,000 টাকা সমান 12,000 টাকা। সুদের হার আর সমান 5%। এখানেও বলা হয়েছে দেখো 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়া 3 মাস পরে, অর্থাৎ 3 মাস পর্যন্ত আমরা হিসাব করব। তাহলে সময় টি সমান হলো 3/12 বছর। এখানে মোট সুদ I2 সমান কত। তাহলে আমরা এখন দ্বিতীয় দফার সুদের পরিমাণ বের করতে পারবো। দ্বিতীয় দফার সুদের পরিমাণ I2 সমান PTR/100। পি আছে দেখো এখানে আমার 12,000 টাকা, টি বলতে 3/12 বছর, আর হলো 5/100 এত টাকা সমান দেখো 0 0 কাটলো, 12, 10, 15, 150 টাকা। তাহলে আমরা দ্বিতীয় দফায় সুদ পেলাম 150 টাকা। আমরা লিখে রাখবো I2 সমান 150 টাকা। এবার আসবো আমরা তৃতীয় দফার সুদের হিসাব করব।
তৃতীয় দফাতে কি পাচ্ছি আমরা দেখো, বলা হলো 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন, অর্থাৎ 12,000 ছিল, আরও 8,000 জমা দেওয়াতে 20,000 হলো। তাহলে এখন আসল হলো, আসল পি সমান ছিল 12,000, জমা দিল 8,000 টাকা, সমান হলো 20,000 টাকা। সময় এখানে বলা হয়েছে প্রথমে 3 মাস পর 3,000 টাকা তুললো, তারপরে আবার 3 মাস পর 8,000 টাকা জমা দিল, তাহলে 6 মাস গেল। এখন আমার বাকি পড়ে আছে 1 বছরের জন্য 6 মাস। তাহলে সময় হলো এখানে আমার 6 মাস, অর্থাৎ 6/12 বছর। তাহলে মোট সুদ I3 সমান কত? একইভাবেই দেখো আমরা মোট সুদ তৃতীয় দফায় I3 সমান বের করতে পারবো। পি বলতে 20,000, টি বলতে 6/12, আর বলতে 5/100 টাকা, সমান 0 0 কাটলো। এখানে দেখো 6 দুগুণে 12, 10 দুগুণে 20, 100 সমান 500 টাকা। তাহলে আমরা তৃতীয় দফায় সুদ পেলাম I3 সমান 500 টাকা। তাহলে 3টি দফায় মোট সুদ পেলাম। আমাদের শেষ দফাতে আসল হয়েছে দেখো 20,000 টাকা। তাহলে এটি হলো মোট আসল। তাহলে সুদযুক্ত আসল হবে এখানে আমার 20,000 টাকা প্লাস দেখো 187.5, 150 এবং 500 টাকা, এগুলি যোগফল। অতএব বছরের শেষে দীপুবাবু সুদে আসলে তুলতে পারবেন সমান, তাহলে সুদ যুক্ত আসল সমান আমরা হিসাব করে নেব। দেখো 20,000, তারপরে পেয়েছি 187.5, তারপর পেয়েছি 150.0 নিয়ে নিলাম, তারপর আছে 500 টাকা। তাহলে মোট হলো 0.50, 7, 8 পাচ্ছে 13, 3, 6, 7, 8 সমান হলো দেখো 20,837.50 টাকা। অর্থাৎ বছরের শেষে দীপুবাবু সুদে আসলে তুলবেন 20,837.50 টাকা। আপাতত আজকে এই পর্যন্তই।